যখন চশমাটা পরিয়ে দিই, সে নতুন করে জীবনের আলো খুঁজে পায়, চোখের আলোর সাথে সাথে মুখটা হাসিতে টলমল করে। আমি আবার অনেককে জিজ্ঞেস করি, কি পছন্দ হয়েছে তো, দেখতে পাচ্ছেন তো, ভালো লাগছে তো, দিতেও খুব ভালো লাগে। সুতরাং এই কাজগুলো তো হয়েছে। এছাড়াও আমরা তো হার্ট অপারেশন করে দিয়েছি বাচ্চাদের সব, প্রায় 3000 আগে ছিল, এখন সংখ্যাটা কত হয়েছে, আপডেট হয়েছে। আমি লাস্ট ইয়ার পর্যন্ত জানতাম অ্যাবাউট 3000, এখন বেড়ে গেছে। একদম বাচ্চাদের টোটাল বিনা পয়সায় হার্ট অপারেশন। আপনারা জানেন পিজিতে মধু স্নেহ, বাচ্চা যে বাচ্চার মা মারা যায়, বাচ্চাদের ব্রেস্ট ফিডিংয়ের জন্য আমরা এখানে মধু স্নেহ তৈরি করেছি, সেটাও পিজিতে আছে। অনেকে জানে না বলে তাই এগুলো জানানোর। হেলথ ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে মনে রাখবেন, আমরা কিন্তু দেশের সেরা, যে যাই বলুক। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আমরা খরচ করেছি প্রায় 70,000 কোটি টাকা। 14টা নতুন সরকারি মেডিকেল কলেজ, 42টি সুপার স্পেশালিটি হসপিটাল, 13,500টির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র, 76টি সিসিইউ, 3টি এইচডিইউ, 14টি মাদার অ্যান্ড চাইল্ড হাব। কম লিখেছ, মাদার অ্যান্ড চাইল্ড হাব তো আগে আমি বলতাম 16টা, এখন তাহলে কী করে হলো 17 হয়েছে। দেখেছেন, আমাকে লিখে দিয়েছে 14টা। তারপরে হচ্ছে মাদার্স ওয়েটিং হল। আগে আপনারা জানেন ইনস্টিটিউশন, এই যে বলছে না 2002 থেকে বাবা মা সার্টিফিকেট দাও, এসআইআর করতে গেলে, কোত্থেকে দেবে? আমরা জন্মেছি কোথায়? ঘরে তো। তখন বাবা মা সার্টিফিকেট কোথায়? আমাদেরই ছিল। দাও, আমরা তো স্কুলের সার্টিফিকেটটাকে আমরা ডেট অফ বার্থ বলি। ইনস্টিটিউশন ডেলিভারি কোথায় ছিল? তখন 4%ও ছিল না। শুধু কলকাতায় যারা থাকতো, কাছাকাছি মেডিকেল কলেজ ছিল বা হসপিটাল ছিল, তারাই একমাত্র ফেসিলিটিসটা পেত, কিন্তু যারা গ্রামে থাকতো কেউ পেত না। সুতরাং মনে রাখবেন, আমরা যখন ক্ষমতায় এসেছি 2011তেও এটা 60-র মতো ছিল, এখন বাড়িয়ে এটা আমরা প্রায় 99.5% করে দিয়েছি। এখনকার বাচ্চারা তারা বার্থ সার্টিফিকেটটা জেনুইন পাবে, তার কারণ এখন করা হয়েছে। এমনকি যেগুলো খুব দুর্গম এলাকা, সেখানে প্রেগনেন্ট মাদারদের তুলে আনা হয়, তাদের হসপিটালের সাথে লাগোয়া ওয়েটিং হাট করা হয়, সেখানে তাদের ওই হাসপাতালের ডাক্তারই দেখে রাখেন। আর যখন বেবি বর্ন হয় তার আগে তারা তাদের নিয়ে আসে, হসপিটালে এনে ডেলিভারিটা করে। খুব বড় ব্যাপার এটা, কারণ আমরা এখানে সুন্দরবনের মতো দুর্গম